সকলের মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, ইংরেজি বা বিদেশি ভাষা শিখলেই মাতৃভাষা ভুলে যাওয়া যাবে না, বরং যে দেশ পৃথিবীকে নেতৃত্ব এবং নতুন প্রযুক্তি দেয় তাদের ভাষা সবাই শিখতে চায়। অমর ২১-এর বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২৫ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। আমাদের মাতৃভাষাকে মায়ের ভাষার জন্য জীবন দেয়া বিশ্বের একমাত্র জাতি, তাই বাংলাদেশিদের কাছে মাতৃভাষা দিবসের কদরটা অন্যরকম। এর মধ্যে তা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে স্বীকৃত, গর্বটাও আরও বেশি। মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিতে আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক বিতরণই শুধু নয়, ভাষার উন্নয়নে যারা গুছিয়ে কাজ করছেন তাদের সবাইকে এক ছাদের নিচে আনারও চেষ্টা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এই অনুষ্ঠান। Хантагни, Миттела. Это хорошая. Родной язык так же дорог для меня, как родная мама. Спасибо, уважаемый главный советник. Спасибо. দেশব্যাপী আয়োজিত ভাষা বিষয়ক অলিম্পিয়াডের বিজয়ীদের হাতেও এই অনুষ্ঠানের পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা, অনুবাদক ও ব্রিটিশ কবি জোসেফ ডেভিড উইন্টার এবং প্যারিসে বাংলাদেশ দূতাবাস, অর্থাৎ দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। আমার লেখক জীবনে পাওয়া শ্রেষ্ঠ স্বীকৃতি। যারাই ভাষার কল্যাণে কাজ করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ২১শে ফেব্রুয়ারির বিশেষত্ব এবং অনন্যতা তুলে ধরেন আবারও। বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দৃঢ় প্রত্যয়, এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। ইংরেজি বা বিদেশি ভাষা শিখলেই মাতৃভাষা ভুলে যাওয়া নয়, বরং জাতিগতভাবে এগিয়ে থেকে নিজের মাতৃভাষাকে বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রে নিয়ে আসা যায়, বলেন প্রধান উপদেষ্টা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। স্পুটনিক যখন মহাকাশে উড়ল, সারা পৃথিবী রাশিয়ান ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়ল। আবার যে মাত্র চীন প্রযুক্তিতে এগিয়ে গেল, চীনা ভাষা শেখার ধুম লেগে গেল। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। আবেগের কারণ তো আছেই, মস্ত বড় স্বার্থের কারণও আছে। এখন আমাদের জানা নেই কোন অজ্ঞাত নামহীন মাতৃভাষা পৃথিবী সম্পূর্ণ পাল্টে দেবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।